ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, ইরজিআই ইলা রব্বিকি, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। এটার অর্থ দুভাবে হবে। এক হচ্ছে দুনিয়ার জমিনে থাকতে তুমি তোমার রবের দিকে ফিরে আসো, যে নাফরমানি করতেছো আমার দিকে ফিরে আসো। যদি ফিরে আসো কি হবে? তুমি ফিরে আসলে তোমার অন্তর প্রশান্তি লাভ করবে। তুমি এই যে নামাজ পড়ো না, আজকে জোহর নামাজটা পড়ে দেখো, তোমার মন ভালো লাগবে, বরের পথে একটা প্রশান্তি লাগবে। ফজরের নামাজ তুমি ঘুম থেকে উঠে এসে পড়ো, দেখবা তোমার কাছে ভালো লাগে। এই যে ভালো একটা কাজ করার পর আপনার মন দেখবে একটা প্রশান্তি লাভ করে, তো এটা হচ্ছে নফসে মুতমাইন্নাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফিরে আসো আমার দিকে, ফাদখুলি ফি ইবাদি, ফিরে এসে আমার ইবাদতের মধ্যে তুমি প্রবেশ করো। তো কিয়ামতের দিনও এইভাবে নফসে মুতমাইন্নাহ যারা ভালো মানুষ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, ওয়াদখুলি জান্নাতি, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, ফিরে এসে জান্নাতের মধ্যে প্রবেশ করো। পড়ুন সুবহানাল্লাহ। আমার দিকে ফিরে আসো, ফিরে এসে ওই যে জান্নাত, তুমি জান্নাতে প্রবেশ করো। তে হচ্ছে 3 প্রকার নফস। এখন আমাদের মনের মধ্যে অনেক সময় দেখবেন অনেক এমন চিন্তাভাবনা জাগে, যেমন আল্লাহকে নিয়ে অনেক প্রশ্ন জাগে, যে প্রশ্ন করাটা অবান্তর, অযৌক্তিক, মনে হয় যে শিরিক করে ফেলতেছি। এই